আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা যে প্রশ্ন পড়ব সেটা হলো নিকল প্রিজম কিভাবে সমবর্তক ও বিশ্লেষক হিসেবে কাজ করে। তো এর আগে আমরা কিন্তু নিকেল প্রিজম কি, নিকেল প্রিজমের গঠন ও কার্যপ্রণালী সেটা আপনাদের আমি বলেছি। আপনারা কিন্তু এই ক্লাসটি করার আগে নিকেল প্রিজমের গঠন ও কার্যপ্রণালী ক্লাসটা চাইলে করে নেবেন, ঠিক আছে? তাহলে আপনাদের এই ক্লাসটা বুঝতে ভালো লাগবে, ঠিক আছে? আর নিকেল প্রিজমের গঠন ও কার্যপ্রণালী ক্লাসটা না পেলে আমাকে ইনবক্সে কমেন্ট করবেন। তো দেখেন, নিকেল প্রিজম সমবর্তক ও বিশ্লেষক উভয় হিসেবে কাজ করে সেটা আমাকে প্রমাণ করতে হবে বা সেটাকে ব্যাখ্যা করতে হবে। তো দেখেন, আমার এইখান থেকে একটা আলোক উৎস, সেখান থেকে একটা অসমবর্তিত আলো নির্গত হচ্ছে। সে অসমবর্তিত আলোটা আমরা একটা নিকেল প্রিজম ভিতর দিয়ে নির্গত হচ্ছে। এখন নিকেল প্রিজমের ভিতর দিয়ে যাওয়ার সময় এই আলোক রশ্মিটা আমরা জানি দ্বি প্রতিসরণ ঘটে। আলোর অসমবর্তিত আলোটা কি ঘটে? দ্বি প্রতিসরণ ঘটে। এখানে দেখা যায় একটা অসাধারণ রশ্মি পাওয়া যায়, আর একটা এইটা যেটা বেঁকে গেছে একটা সাধারণ রশ্মি পাওয়া যায়। আর এই কথাগুলো কিন্তু আমরা নিকেল প্রিজমের গঠন আর কার্যপ্রণালীতে আমি বলেছি, এবং কিভাবে তৈরি হয় না হয়, ঠিক আছে, সেগুলো কিন্তু আমি ব্যাখ্যা করেছি, ঠিক আছে? এবং এইখানে যেই রশ্মিটা নির্গত হয় এটা হলো আমরা বলেছি এটা ছিল সমবর্তিত আলো, এবং এই রশ্মিটাও এটা ছিল আমার অসমবর্তিত আলো। কিন্তু যে দুটো আলোক রশ্মি এখানে নির্গত হয়, এই দুটো আলোক রশ্মি সমবর্তিত হয়। এই আলোক রশ্মি সমবর্তিত হয়, এই আলোক রশ্মি সমবর্তিত হয়, এবং এই নিকেল প্রিজমটা এই আলোগুলোকে সমবর্তিত আলোতে রূপান্তর করে অসমবর্তিত আলোকে, ঠিক আছে? আচ্ছা, এবং আমরা ওই নিকেল প্রিজমের গঠন ও কার্যপ্রণালীতে এটাও দেখেছি যে এইখান থেকে যে একটা নির্গত যেটা সোজা যায় এটা হলো অসাধারণ রশ্মি, আর এটা হলো আমাদের সাধারণ রশ্মি, ঠিক আছে? তো এই নিকেল প্রিজমটাকে আমরা N1 দ্বারা প্রকাশ করছি। তারপরে এইখান থেকে যেই সমবর্তিত আলোটা এখান থেকে যে নির্গত হচ্ছে, ঠিক আছে, এই সমবর্তিত আলোটার সামনে আমরা আবার আরেকটা নিকেল প্রিজম রাখছি যেটার নাম হলো N2। কথা কি বুঝতে পারছেন? সেইখানে আমরা কি করব? সেখানে আমরা পরীক্ষা করব এইটা সমবর্তক আর এইটা যে বিশ্লেষক হিসেবে কাজ করছে, ঠিক আছে? তো দেখেন আমরা কি লিখছি, অসমবর্তিত আলোক রশ্মি নিকেল প্রিজম N1 এ আপতিত হলে, একটা অসমবর্তিত আলো নিকেল প্রিজমের ভিতরে আপতিত হলে এর থেকে নির্গত আলো সমবর্তিত হয়। তাহলে এখান থেকে যে নির্গত আলো সেই আলোটা কি হয়েছে এখানে সমবর্তিত হয়। কথা কি বুঝতে পারছেন? তাহলে এই যে আলোক রশ্মিটা অসমবর্তিত আলোকে যে সমবর্তিত করলো, এইখানে এই নিকেল প্রিজমটা কি হিসেবে কাজ করলো? সমবর্তক হিসেবে কাজ করলো। কারণ এই নিকেল প্রিজম অসমবর্তিত আলোকে সমবর্তিত আলোয় রূপান্তর করতে পেরেছে, তাই এইখানে প্রথম নিকেল প্রিজমটা সমবর্তক হিসেবে কাজ করেছে। প্রথম নিকেল প্রিজম এখানে সমবর্তক হিসেবে কাজ করে। কথা কি বুঝতে পারছেন? এখন সমবর্তক হিসেবে কিভাবে সমবর্তিত আলো রূপান্তর করে, ঠিক আছে, অসমবর্তিত আলোকে কিভাবে সমবর্তিত আলো করে, এটা কিন্তু আমরা কোথায় করেছি? এটা কিন্তু আমরা এই যে ক্লাসটার কথা বলছি নিকেল প্রিজমের গঠন কার্যপ্রণালী, এইখানে কিন্তু আমরা বলে দিয়েছি, ঠিক আছে? তাই এইখানে তো আসলে আমরা এত বিস্তৃতি বলবো না, কিভাবে সমবর্তিত করলো সেইটার ব্যাখ্যা আমরা যাব না। এখানে শুধু আমরা ডাইরেক্ট বলে দিয়েছি অসমবর্তিত আলোকে সমবর্তিত আলো রূপান্তর করে দেয়, এই জন্য প্রথম নিকেল প্রিজমটা এখানে সমবর্তক হিসেবে কাজ করে। কথা কি বুঝতে পারছেন? এখন এই যে N1 নিকেল প্রিজম থেকে N1 থেকে যে একটা আলো বের হলো সেটা তো সমবর্তিত আলো। এই যে নির্গত সমবর্তিত আলো, এই আলোর সামনে আমি কি রাখছি? একটা N2, আবার একটা নিকেল প্রিজম রাখছি। আবার একটা নিকেল প্রিজম রাখলে কি দেখা যায় N2 হতে আলোক রশ্মি নির্গত হচ্ছে। তাহলে দেখেন এই N2 থেকেও কিন্তু একটা আলোক রশ্মি নির্গত হচ্ছে। কথা কি বুঝতে পারছেন? এখন এই আলোক রশ্মিটা দেখা যায় সমবর্তিত আলো। কথা কি বুঝতে পারছেন? এখন এইটা যে এই যে আলোক রশ্মিটা এইখানে আসার পরে যে আলোটা নির্গত হচ্ছে সেই আলোটা যে সমবর্তিত আলো, মানে যে আলোটা এই দ্বিতীয় নিকেল প্রিজমে এসে পড়তাছে, এই আলোক রশ্মিটা যে সমবর্তিত সেইটা বিশ্লেষণ করবে এই দ্বিতীয় নিকেল প্রিজম। কিভাবে করবে? আমরা জানি যে বিশ্লেষক সে সমবর্তিত আলোর সামনে আমরা যদি এই যে বিশ্লেষককে যদি আমরা 90 ডিগ্রি কোণে ঘুরাই, ঠিক আছে, তাহলে দেখা যাবে সমবর্তিত আলোটা আর এখান দিয়ে নির্গত হবে না। তখন 90 ডিগ্রি ঘুরানোর পরে যখন আমি আরো 90 ডিগ্রি কোণে ঘুরাবো, তখন আবার দেখা যাবে এই আলোটা আবার এখানে দেখা যাবে। যখন কোনো আলোক রশ্মির সামনে একটা নিকেল প্রিজম ঘুরানোর পরে 90 ডিগ্রি কোণে ঘুরানোর পরে যদি দেখা যায় আলোক রশ্মি এখানে আর দেখা যাচ্ছে না, এই আলোক রশ্মিটা আর এখানে পৌঁছাচ্ছে না,
আবার আরও 90 ডিগ্রি কোণে, মানে এটার সাপেক্ষে যখন এই নিকল প্রিজমটাকে আরও 90 ডিগ্রি কোণে ঘুরাবো, তখন যদি দেখা যায় এই আলোটা আবার দেখা যাচ্ছে, তখনই আপনাকে বুঝতে হবে এই আলোক রশ্মিটা অবশ্যই সমবর্তিত আলো। আর এইটা বিশ্লেষণ করলো কে? এই যে নিকল প্রিজম। কারণ এই নিকল প্রিজমকে আমরা 90 ডিগ্রি কোণে ঘুরাইছি, আরও 90 ডিগ্রি কোণে ঘুরাইছি। প্রথম 90 ডিগ্রি কোণে ঘুরাইছি আর আলো যাচ্ছে না, পরে আরও 90 ডিগ্রি ঘুরানোর কারণে এখান থেকে আলো নির্গত হচ্ছে। আর এইটাই হলো সমবর্তিত আলো। এটা যে সমবর্তিত আলো তাকে নির্দেশ করে। তো দেখেন, আমরা N1 নিকল প্রিজম থেকে নির্গত যে সমবর্তিত আলো, এই যে N1 থেকে নির্গত সমবর্তিত আলো, এখন এটা হচ্ছে সমবর্তিতই আলো, এটা আমি বিশ্লেষণ করব কিভাবে? এটার সামনে আরেকটা নিকল প্রিজম রাখবো। এখন এই যে N2 নিকল প্রিজম রাখলে দেখা যায় যে N2 হতে আলোক রশ্মি নির্গত হচ্ছে। এখন প্রথমে যদি আমরা রাখি, একেবারে সমান্তরালে যদি আমরা রাখি, তাহলে দেখা যাবে সমবর্তিত আলোটা দ্বিতীয় নিকল প্রিজম দিয়ে সোজা নির্গত হচ্ছে, অর্থাৎ দ্বিতীয় নিকল প্রিজম থেকেও আলো নির্গত হচ্ছে। এটা আমরা দেখব। কিন্তু এখন এই N2কে, মানে দ্বিতীয় নিকল প্রিজমকে যদি N1 এর সাপেক্ষে, মানে প্রথমটার সাপেক্ষে যদি এটা তো আছে এইভাবে মনে করেন, হ্যাঁ, আর এটাকে যদি আমি 90 ডিগ্রি কোণে ঘুরাই, এইভাবে রাখি, এটা ঘুরে যদি এইভাবে রাখি, তাহলে কি দেখা যাবে? যে লেখা আছে 90 ডিগ্রি কোণে ঘুরিয়ে রাখলে দেখা যায় N2 হতে কোনো আলোক রশ্মি নির্গত হবে না। অর্থাৎ এটাকে যখন আমি এইভাবে রাখবো, অর্থাৎ এটার সাথে এটা আছে কিভাবে? এটা আছে কিন্তু হলো এইভাবে, তাহলে 90 ডিগ্রি কোণে আছে, বুঝতে পারছেন? তাহলে দেখা যাবে এইখানে আর কোনো আলোক রশ্মি যাচ্ছে না। মানে এটাকে ঘুরিয়ে যখন আবারও কি রাখবো, পরস্পর সমান্তরালে রাখবো, তখন আবার কি হবে? দেখা যাবে এখান থেকে আলোক রশ্মিটা এখানে দেখা যাবে, আবার আলোটা এখানে পৌঁছাচ্ছে। কথা বুঝতে পারছেন? এই যে প্রথমে 90 ডিগ্রি কোণে ঘুরালে দেখা যায় N2 হতে কোনো আলোক রশ্মি নির্গত হয় না। ওই অবস্থা থেকে, মানে 90 ডিগ্রি ঘুরানোর পরে ওই অবস্থা থেকে আরও 90 ডিগ্রি কোণে ঘুরালে N2 থেকে দেখা যাবে আলোক রশ্মি নির্গত হয়। তাই কোনো আলোক রশ্মির সামনে যদি এরকম 90 ডিগ্রি কোণে ঘুরানোর পর আলোক রশ্মি না দেখা যায়, আর সেখান থেকে আরও 90 ডিগ্রি ঘুরালে যদি আলোক রশ্মি আবার দেখা যায়, তখন আপনাকে বুঝতে হবে এ থেকে প্রমাণিত হয় N2-তে আপতিত আলোক রশ্মি, এই যে N2-তে যে আলোক রশ্মিটা আপতিত হচ্ছে, ওই আলোক রশ্মিটা অবশ্যই কি সমবর্তিত আলো। এক্ষেত্রে N2টা কি হিসেবে কাজ করলো? বিশ্লেষক হিসেবে কাজ করলো। সে কীভাবে বিশ্লেষণ করলো? ওই যে আমরা 90 ডিগ্রি কোণে ঘুরাইলাম, আলো পৌঁছালো না, আরও 90 ডিগ্রি ঘুরাইলাম, এবার আলোটা আবার পৌঁছাচ্ছে। আর এটাই হলো সমবর্তিত আলো বিশ্লেষণ করার কি একটা উপায়, যেটা নিকল প্রিজম করে দেখিয়েছে দ্বিতীয় নিকল প্রিজম। তাহলে দেখেন, একটা নিকল প্রিজম সমবর্তিত আলো তৈরি করলো, আর দ্বিতীয় নিকল প্রিজমটা ওইটা যে সমবর্তিত আলো সেটাকে কি প্রমাণিত করলো বা বিশ্লেষণ করলো। এজন্য এই নিকল প্রিজমগুলো সমবর্তক এবং বিশ্লেষক হিসেবে কাজ করে। কথা কি বুঝতে পারছেন? আচ্ছা, এটা আপনি এখানে পরীক্ষার হলে এখানে লিখতে পারেন সমবর্তক, আর এটাকে একটু লিখে দিতে পারেন বিশ্লেষক, তাহলে মনে হয় আর একটু ভালো হয়। ঠিক আছে? তো ক্লাসটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।